রাজ্যে আবারও শিক্ষক নিয়োগ হতে চলেছে, সেই সংক্রান্ত গেজেট নোটিফিকেশনের কথা আমি গতকালকে ভিডিওতে আলোচনা করেছি। এবং সেই গেজেট নোটিফিকেশনকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন আপনাদের মাধ্যম থেকে আমরা পাচ্ছি যে দাদা, যে নোটিশটা প্রকাশিত হয়েছে তাতে টেটের যে ওয়েটেজ 80 নম্বরের কথা বলা হচ্ছে, তার পাশাপাশি ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউয়ে যে 10-10 20 নম্বরের কথা বলা রয়েছে। বিস্তারিতভাবে কি আপডেট আমরা চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, গতকালকেই আমরা দেখেছিলাম যে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হওয়ার যে একটি আগাম বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে গেজেট যে বিজ্ঞপ্তি সেটাতে কি রয়েছে আমরা জানবো। রাজ্যে আবারও আপনারা জানেন যে টেট কন্ডাক্ট হতে চলেছে এবং সেক্ষেত্রে বিস্তারিতভাবে যেটা জানানো হয়েছিল যে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে এবং তাদের ক্ষেত্রে যে গেজেট নোটিফিকেশন সেখানে কিভাবে নিয়োগটা করা হবে এবং যে টেটের ওয়েটেজ এবং তার পাশাপাশি ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাস তাতে কি কত ওয়েটেজ রয়েছে বিস্তারিতভাবে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ রয়েছে। তো সেই গেজেট নোটিফিকেশনটাতে আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো টোটাল বিষয়টি। তো চলুন আমরা বিস্তারিতভাবে সেই নোটিফিকেশনটার দিকে আলোচনা করব কি রয়েছে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3 নম্বর যে পয়েন্টে রয়েছে গেজেট নোটিফিকেশন পেজ নম্বর 5-এ, সেখানে বলা রয়েছে দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর স্পেশাল এডুকেশন টিচার ফলোইং এনসিটি নর্মস। তারপর 4 নম্বরে বলা রয়েছে ফর দ্য পারপাস অফ টেট selection committee of board shall appoint paper setters and moderators amongst the university or college teachers, senior secondary or higher secondary teachers. তারপর যেটা বলা হচ্ছে the selection committee of board shall conduct OMR based TET with carbonless duplicate which shall be retained with the candidate। অর্থাৎ ওএমআর বেস যে টেট হবে সেটার সঙ্গে যে ডুপ্লিকেট কপি রয়েছে কার্বন বেস সেটাও কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে। The selection committee of board shall publish in its official website the preliminary যেটা বলেছে model answer key after the TET and will invite suggestion and or objections from the candidates provided that each such suggestion and objections must be supported by least 2 authentic academic publications। তো যেগুলো বলা থাকে সেগুলো কিন্তু মেনশন রয়েছে এবং পাশাপাশি নতুন টেটের ব্যাপারে উল্লেখযোগ্য বিষয়গুলি কিন্তু বলা রয়েছে এবং সেক্ষেত্রে যে সিলেকশন প্রসেসটা রয়েছে সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় 10 নম্বর পয়েন্টে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে দেয়ার আফটার সিলেকশন অফ স্পেশাল এডুকেশন টিচার শ্যাল বি মেড অফ দ্য বেসিস অফ এগ্রিগেটেড মার্কস অবটেন ইন ফলোয়িং কম্পোনেন্ট। তো 1 নম্বর দেখুন বলে রয়েছে সিরিয়াল নম্বরে যে ওয়েটেজ অফ টেট। তো টেটের যে ওয়েটেজ রয়েছে সেটাতে কিন্তু 80 নম্বর রয়েছে এবং ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ ডেমো ক্লাস এবং ইন্টারভিউ কিন্তু রয়েছে 10-10-20 নম্বর। অর্থাৎ এই যে ভাগ করা রয়েছে বিষয়টি টোটাল 100 নম্বরে, তার মধ্যেই কিন্তু সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। তারপরে যেটা বলা রয়েছে দ্য সিলেকশন কমিটি ফর দ্য পারপাস অফ সিলেকশন shall take option from the candidate who already hold valid TET certificate whether such candidate are willing to appear the selection on basis of earlier TET certificate or otherwise। তো সেক্ষেত্রে যারা অলরেডি টেট পাস করে রয়েছে এবং এই স্পেশাল এডুকেটর হিসাবে তারা আরসিআই থ্রুতে যে সমস্ত সার্টিফিকেটগুলো পেয়ে রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে সুবিধা পেতে চলেছে, যেটা বলার অপেক্ষা রাখছে না। ইতিমধ্যেই আমি গতকালকে ভিডিওটা আপনাদের ক্ষেত্রে জানিয়ে দিয়েছিলাম। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে টেটে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ দেখতে পাচ্ছি টেটে আমরা 80 নম্বর মার্কস কিন্তু এখানে ওয়েটেজ রয়েছে এবং ডেমো প্লাস যে ইন্টারভিউ তাতে কিন্তু 10-10-20 নম্বরের কথা বলা হচ্ছে। তো এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে টেটের ক্ষেত্রে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই যে নতুন টেট পরীক্ষাটি হতে চলেছে তাতে টেটের ওয়েটেজটাকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বললাম যে এক্ষেত্রে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেসটা আসতে চলেছে তাতে টেট এবং ডেমো এবং ইন্টারভিউ এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো ক্ষেত্রে কোনো একাডেমিক্সের কথা বলা হচ্ছে না। এখানে টেটের ওয়েটেজ এবং টিচিং এবং যে ইন্টারভিউ সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এইটুকু আজকে বিষয় আলোচনা করার ছিল। অনেকে এটার সঙ্গে প্রাইমারি টেট 2022-কে গুলিয়ে ফেলছেন এবং বারবার প্রশ্ন করছেন যে দাদা তাহলে সেক্ষেত্রে প্রাইমারি টেট 2022 যারা পাস করে রয়েছে তাদের ক্ষেত্রেও কি সেমভাবে হবে? তবে এটা এক্ষেত্রে বলা নেই এখানে কোনো কিছু এবং এটা শুধুমাত্র যারা স্পেশাল এডুকেটর রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এক্ষেত্রে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই এবং আগামী দিনে প্রাইমারি টেট 2022 নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যারা স্পেশাল এডুকেটর বা আরসিআই এর মাধ্যমে যে সমস্ত সার্টিফিকেট নিয়ে আপনারা পাস করে রয়েছেন
বিএড ডিএলএড রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা প্রাইমারি টেট দিতে চলেছেন, আগামী দিনে স্পেশাল এডুকেশন হিসেবে নিয়োগ করতে ইচ্ছুক হচ্ছে নিজেদেরকে, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো যে আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে আপনাদের জন্য স্পেশাল ডিএলএড এর যে সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অলরেডি টেটের প্রিপারেশন নিচ্ছে। আপনারা যুক্ত হতে চাইলে আমাদের গ্রুপগুলোতে কিন্তু যুক্ত হয়ে সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, বিস্তারিতভাবে সেখানে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আগামী দিনে এই সংক্রান্ত আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।